নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানিয়ে দেশটির রাজধানী কাঠমান্ডুতে হাজার হাজার মানুষ মিছিল করেছেন। রোববার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এ সময় তারা দেশটিতে বিলুপ্ত ঘোষণা করা রাজতন্ত্রকে পুনরায় চালু করার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং রাষ্ট্রীয় ধর্ম হিসেবে হিন্দু ধর্মকে ঘোষণার দাবি জানান। কিন্তু সারা বিশ্ব যেখানে গণতন্ত্রের দাবিতে সোচ্চার, সেখানে হঠাৎ কেন রাজতন্ত্রের দাবিতে মাঠে নামলেন নেপালিয়ানরা? গণতন্ত্রের প্রতি কেন এতটা বিরক্ত নেপালি জনগণ? তা নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়, রোববার নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানাতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 10,000 মানুষের সমাগম ঘটে। সাবেক এই রাজার সমর্থকরা বিমানবন্দরের প্রধান প্রবেশপথ আটকে দিয়ে তাকে স্বাগত জানান। দেশটির পশ্চিমাঞ্চল সফর শেষে রাজধানীতে ফেরেন জ্ঞানেন্দ্র শাহ। এই সময় বিমানবন্দরে উপস্থিত জনতা রাজার জন্য রাজপ্রাসাদ খালি করুন, রাজা ফিরে আসুন, দেশকে বাঁচান, আমাদের প্রিয় রাজা দীর্ঘজীবী হন, আমরা রাজতন্ত্র চাই সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহর সমর্থকরা বিমানবন্দরের প্রবেশপথে অবস্থান নেওয়ায় যাত্রীরা পায়ে হেঁটে বিমানবন্দরের প্রবেশ এবং ত্যাগ করেন। পরে বিক্ষোভকারীদের বিমানবন্দরে প্রবেশে বাধা দেয় কয়েকশো দাঙ্গা পুলিশ। তবে এ ঘটনায় সেখানে কোনো ধরনের সহিংসতা হয়নি। এর আগে 2006 সালে দেশ জুড়ে তুমুল প্রতিবাদ বিক্ষোভের মুখে রাজা জ্ঞানেন্দ্র শাহ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এর 2 বছর পর দেশটির সংসদে রাজতন্ত্রের বিলুপ্তির জন্য ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের ভোটে নেপাল রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে রাজা জ্ঞানেন্দ্র শাহ সাধারণ জীবনযাপনের লক্ষ্যে কাঠমান্ডুর রাজপ্রাসাদ ছেড়ে চলে যান। কিন্তু সম্প্রতি নেপালের অনেকে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা ঘিরে হতাশ হয়ে পড়েছেন। তারা বলেছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সংকট ও ব্যাপক দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে প্রজাতন্ত্র। 2008 সালে নেপালের রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণার পর থেকে অন্তত 13টি সরকার ক্ষমতায় আসে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সমাবেশে অংশগ্রহণকারীরা বলেছেন, দেশের আরও অবনতির দিকে যাওয়া ঠেকাতে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের প্রত্যাশা করছিলেন তারা। তবে রাজতন্ত্র পুনরায় চালু করার বিষয়ে জনগণের আহ্বান নিয়ে কোনো মন্তব্য করেননি জ্ঞানেন্দ্র শাহ। দেশটিতে সাবেক এই রাজার পক্ষে ক্রমবর্ধমান সমর্থন থাকলেও অবিলম্বে তার ক্ষমতায় ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। উল্লেখ্য, রাজপ্রাসাদে নিজের ভাই ও পরিবার হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর 2002 সালে নেপালের রাজা হন জ্ঞানেন্দ্র শাহ। তিনি 2005 সাল পর্যন্ত নির্বাহী বা রাজনৈতিক ক্ষমতা ছাড়াই সাংবিধানিকভাবে রাষ্ট্রপ্রধান হিসেবে দেশ শাসন করেন। পরে তিনি দেশের সরকার ও সংসদ ভেঙে দেন। একই সঙ্গে তিনি দেশটির রাজনীতিবিদ ও সাংবাদিকদের কারাবন্দী, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং দেশ শাসনে সেনাবাহিনীকে ব্যবহার করেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।